আসসালামু আলাইকুম। দেখছেন গ্রোওয়াটের ৬০০০ ওয়াটের অফগ্রিড প্লাস হাইব্রিডের আমাদের একটা সেট আপ। আজকে আমরা এই ভিডিওটাতে এই ধরনের একটা সেট আপ করতে আপনার কত টাকা খরচ হবে, কি কি লাগবে এবং এটা দিয়ে আপনি কি কি চালাতে পারবেন তার একটা ক্লিয়ার আইডিয়া আমি আপনাদেরকে দিব। দেখেন, এখানে আমরা যে মেশিনটা ইউজ করছি এটা হচ্ছে গ্রোওয়াটের ৬০০০ ওয়াটের একটা মেশিন। ৬০০০ ওয়াট দিয়ে আপনি চালাতে পারবেন দুইটা এয়ার কন্ডিশন, ১ টন এবং ১.৫ টনের ইনভার্টার যে এয়ার কন্ডিশন আছে, দুইটা এয়ার কন্ডিশন চালাতে পারবেন। তার সাথে পানির মোটর চালাতে পারবেন, লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ সব আপনি চালাতে পারবেন। আর এখানে যে ব্যাটারিটা দিছি এটা হচ্ছে টাচ ডিসপ্লে এবং ওয়াল মাউন্ট সিস্টেম। এটা হচ্ছে 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ারের একটা লিথিয়াম ব্যাটারি, যেটাতে ওয়াটেজ আছে হলো ৫০০০ ওয়াট। অর্থাৎ আমাদের মেশিনটা হচ্ছে ৬০০০ ওয়াট আর লিথিয়াম ব্যাটারিটা হচ্ছে ৫০০০ ওয়াট। তার সাথে একটা স্টেবিলাইজার দেখছেন, এই স্টেবিলাইজারটা হচ্ছে 10 kVA। তো মোটামুটি মেন বিষয় হচ্ছে বা মেইন প্রোডাক্ট হচ্ছে এখানে এই তিনটা প্রোডাক্ট। ইনসাইডে আছে হলো ৬ kVA একটা মেশিন, আর ৫০০০ ওয়াটের একটা লিথিয়াম ব্যাটারি, আর হলো 10 kVA একটা স্টেবিলাইজার। আর আউটসাইডে আছে হলো আমাদের কানাডিয়ানের ৭১৫ ওয়াটের ১০ পিস সোলার প্যানেল, যেটা আপনারা ভিডিও শুরুতে ড্রোন ফুটেজে দেখছিলেন। কানাডিয়ানটা সবচাইতে ভালো মানের একটা সোলার প্যানেল, এবং এখানে ১০ পিস সোলার প্যানেলে ৭১৫০ ওয়াট হয়। যেহেতু আমাদের মেশিনটা ৬০০০ ওয়াট, যার জন্য আমরা ১০০০ ওয়াটের বেশি সোলার প্যানেল দিয়ে রাখছি। এই সেট আপটা দিয়ে দিনের বেলাতে আপনি যত যা কিছু চালাবেন, দুইটা এয়ার কন্ডিশন চালান, একটা এয়ার কন্ডিশন চালান, অথবা একটা এয়ার কন্ডিশন বন্ধ রাখলেন, আরেকটা এয়ার কন্ডিশন আপনি চালাইলেন, একটা এয়ার কন্ডিশন বন্ধ রেখে আপনি পানি উঠাইলেন, পানির মোটরটা আপনি চালাইলেন, অথবা অনেকে রান্না বান্না করে, ইন্ডাকশান চুলা আছে, কুকার আছে, সেগুলো আপনি চালাইলেন। মানে দিনের বেলাতে আপনি ধরেন এখানে প্যানেল আছে ৭০০০ ওয়াটের, তারপরে আছে হলো আমার ইনভার্টার আছে ৬০০০ ওয়াটের। অ্যাভারেজে ৩০০০ ওয়াট, ৪০০০ ওয়াট, ৫০০০ ওয়াট পর্যন্ত লোড আপনার যা খুশি আপনি দিনের বেলাতে ইচ্ছা মতো চালান, আপনার ১ টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না। সব কিছু চলবে আপনার সোলার থেকে। এই জিনিসটা আপনারা সবাই জানেন। একদম যতক্ষণ সময় সানলাইট আছে ততক্ষণ সময় আপনার যত যা কিছু চালাইতে মন চায়, দুইটা এয়ার কন্ডিশন চালান, পানির মোটর চালান, রাইস কুকার চালান, ইন্ডাকশান চুলা চালান, টিভি চালান, ফ্রিজ চালান, ওয়াশিং মেশিন চালান, আপনার কোনো ইলেকট্রিসিটি বিল আসবে না। এই একটা জিনিস ক্লিয়ার। তাইলে আমাদের দিনের ইলেকট্রিসিটি বিলটা আমরা 100% সেভ করতে পারলাম। এখন কথা হচ্ছে, যখন দিন শেষ হয়ে যাবে, রাত্রেবেলা আসবে, তখন আপনাকে অবশ্যই গ্রিডের লাইন ইউজ করতে হবে। তখন আপনার ইলেকট্রিসিটি বিল আসবে। এখন যখন আপনার একটা সময়তে রাত্রেবেলাতে লোডশেডিং হবে, তখন আপনাকে ব্যাটারি থেকে ব্যাকআপ ইউজ করতে হবে। সাধারণত দিনের বেলাতে ব্যাটারি অতটা আপনার প্রয়োজন হয় না, যেহেতু দিনের বেলাতে সোলার থেকে ডাইরেক্ট আউটপুট আপনি পাচ্ছেন। ব্যাটারিটা কাজে আসবে হলো রাত্রেবেলাতে। এখন দিনে তো আপনি এসি চালাইলেন, পানির মোটর চালাইলেন, রাইস কুকার চালাইলেন, ইন্ডাকশান চুলা চালাইলেন, ওয়াশিং মেশিন চালাইলেন, অর্থাৎ এই ৬০০০ ওয়াটের ভিতরে আপনি ৪ থেকে ৫০০০ ওয়াট হিসাব করে একটা বন্ধ করে আরেকটা আপনি যাই চালান সেটা আপনি ফ্রি চালাইলেন। কিন্তু রাত্রেবেলাতে যখন আপনার কারেন্ট চলে গেল, এখন যখন আপনার ব্যাকআপের প্রশ্ন আসলো, তখন আপনি এত কিছু চালাইতে পারবেন না। তার কারণ হচ্ছে এখানে ব্যাটারিটা হলো ৫০০০ ওয়াটের, ৪৮ ভোল্ট 100 অ্যাম্পিয়ার। তখন আপনাকে চালাতে হবে শুধুমাত্র লাইট আর ফ্যান। অ্যাভারেজে আপনি যদি 5টা ফ্যান 5টা লাইট চালান, 5টা ফ্যান 5টা লাইটে 500 ওয়াট হয়। এই 500 ওয়াট দিয়া আপনি, এটা যেহেতু ৫০০০ ওয়াটের একটা লিথিয়াম ব্যাটারি, আপনি ১০ ঘন্টা ব্যাকআপ পাবেন শুধুমাত্র লাইট ফ্যান যদি চালান। এই ব্যাটারিটা দিয়েই আপনি 10 ঘন্টা ব্যাকআপ পাবেন। যাদের লং টাইম ব্যাকআপ লাগবে, ব্যাকআপের সময়, লোডশেডিংয়ের সময় রাত্রেবেলাতে টিভি, ফ্রিজ বা আদার্স কোনো ভারী লোড চালানোর প্রয়োজন নাই। তাতে করে শুধুমাত্র লাইট ফ্যানে যদি আপনি 500 ওয়াট লোড চালান, যেহেতু ব্যাটারিটাতে ৫০০০ ওয়াট স্টোরেজ করা আছে, আপনি ১০ ঘন্টা ব্যাকআপ পাবেন। আর যদি ১০০০ ওয়াট লোড চালান, ধরেন যে 5টা ফ্যান 5টা লাইট, তার সাথে ফ্রিজও চালাচ্ছেন, একটা টিভিও চালাচ্ছেন, এই হলো ১০০০ ওয়াট লোড। ১০০০ ওয়াট যদি আপনি লোড চালান, এই ব্যাটারিটা দিয়েই আপনি ব্যাকআপ পাবেন হচ্ছে 5 ঘন্টার অর্ধেক, 10 ঘন্টার অর্ধেক, অর্থাৎ 5 ঘন্টা ব্যাকআপ আপনি পাবেন কনফার্ম। এতটুকু মোটামুটি ব্যাকআপের একটা হিসাব আপনি পাইলেন। এখন কথা হচ্ছে কফিল ভাই, আমার শুধুমাত্র লাইট ফ্যানে তো আমি এই ব্যাটারিটাতে আমি
5 ঘন্টা বা 10 ঘন্টা ব্যাকআপ যেটা হিসাব দিলেন এটা আমি বুঝছি, এটা আমি পাচ্ছি, কিন্তু আমার রাত্রেবেলাতে আমি ঘুমাবো এসি ছাইড়া, অথবা আমার 1.5 টনের একটা এয়ার কন্ডিশন আছে, আমি একটা এসি অন্তত রাত্রেবেলাতে ছাইড়া ঘুমাবো। আমার কারেন্ট 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা যদি নাও আসে তাতেও করে যাতে আমার এয়ার কন্ডিশনটা চলে, আমার ঘুমের যেন ডিস্টার্ব না হয়। দেখেন এটা একটা প্রত্যন্ত অঞ্চল, গ্রামীণ অঞ্চল, আউটসাইডটা দেখাচ্ছি আপনি বুঝতে পারবেন, একদম গ্রাম, এখানে কারেন্ট থাকেই না। এবং হলো একে তো হলো পল্লী বিদ্যুতের লাইন, কারেন্ট গেলে 4-5 ঘন্টায় আসে না। তারপরে হলো আবার মানে লো ভোল্টেজের প্রবলেম আছে, বেশিরভাগ গ্রামে পল্লী বিদ্যুতের লাইনে দিনের বেলাতে লো ভোল্টেজটা বোঝা যায় না, লো ভোল্টেজটা থাকে হলো সন্ধ্যার পরে, যখন চারিদিকে লোড বেড়ে যায় তখন ভোল্টেজ 220-এর নিচে নেমে যায়। যার কারণে আপনি দেখবেন যে আমাদের প্রত্যেকটা সেটআপে আমরা একটা ভোল্টেজ স্টেবিলাইজার প্রত্যেকটা সেটআপে আমরা ইউজ করি। আপনারা অবশ্যই ভোল্টেজ স্টেবিলাইজার ইউজ করবেন। আচ্ছা যাক, তো যেটা বলছিলাম, আপনি যদি এসি চালাতে চান, কখন? দিনে তো আপনি সোলার থেকে এসি চালাতে পারতেছেন, রাত্রেবেলাতে ব্যাকআপ থেকে যদি আপনি এসি চালাতে চান, তাহলে এই যে 5 কিলোওয়াটের যে লিথিয়াম ব্যাটারি, এটা না নিয়ে আপনি নেবেন 16 কিলোওয়াটের, অর্থাৎ 16,000 ওয়াটের একটা লিথিয়াম ব্যাটারি। এই ব্যাটারিটার 3 গুণ বেশি পাওয়ার আছে 16,000 ওয়াটে। ওই যে এই মেশিনের যে ব্যাটারির যে হিসাবটা দিছিলাম, যে আপনি যদি 1,000 ওয়াট লোড চালান তাহলে 5,000 ওয়াট ব্যাটারিতে 5 ঘন্টা পাবেন, 500 ওয়াট লোড চালালে আপনি 10 ঘন্টা ব্যাকআপ পাবেন। তো এটার 3 গুণ পাবেন, অর্থাৎ আপনি যদি 1,000 ওয়াট যদি আপনি এটাতে 5 ঘন্টা পান, 16 কিলোওয়াটে 1,000 ওয়াট যদি আপনি লোড দেন তাহলে আপনি 16 ঘন্টা ব্যাকআপ পাবেন। অর্থাৎ লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, এই 4টা জিনিসের লোড দিলে 16 কিলোওয়াটের ব্যাটারিতে আপনি ব্যাকআপ পাবেন হলো 16 ঘন্টা। আর যখন আপনি এয়ার কন্ডিশন ছাড়বেন, 1.5 টনের একটা এয়ার কন্ডিশন ইনভার্টারগুলা 2,000 থেকে 2,200 ওয়াট টানে, তাহলে আপনার ইনসাইডে লোড আছে 5 থেকে 700, আর এসিতে লোড আছে 2,000 থেকে 2,200, অর্থাৎ অ্যাভারেজে আপনার লোড চলবে হলো একটা এসি সাথে লাইট ফ্যান সহ ধরেন যে 3,000 ওয়াট লোড চলবে। তাইলে আপনার ব্যাটারি যদি এই 5 কিলোর পরিবর্তে আপনি 16 কিলোওয়াটের দেন, তাহলে 3×5=15, অর্থাৎ লাইট ফ্যান টিভি ফ্রিজের সাথে আপনি একটা এয়ার কন্ডিশন চালাইলেও 16 কিলোওয়াটের যদি আপনি লিথিয়াম ব্যাটারি দেন, আপনি 3×5=15, 3,000 ওয়াট লোড দিলে 5 ঘন্টা ব্যাকআপ পাবেন, 5 ঘন্টা। আর যদি এসি না ছাড়েন তাহলে আপনি পাবেন 16 ঘন্টা ব্যাকআপ 1,000 ওয়াট লোডে। আর যদি শুধুমাত্র ফার্স্ট ফ্যান ফার্স্ট লাইট চালান তাহলে পাবেন 16 × 2 = 32 ঘন্টা ব্যাকআপ, অর্থাৎ লং টাইম ব্যাকআপ পাবেন। আশা করি এতটুকু আপনারা বুঝছেন। এই যে স্টেবিলাইজারটা আমরা আগে সাকোটা ইউজ করতাম, সাকোর যত স্টেবিলাইজার আছে এগুলো এখন সব আমাদের বাংলাদেশের নকল মাল, কফি মাল। আমরা সাকোটা এখন আর ইউজ করি না, সাকো দিলে 6 মাসে পুড়ে যায়। এই স্টেবিলাইজারটা হচ্ছে যারা লিফট ইউজ করে, লিফটের জন্য ইম্পোর্টেড করা, এটা হলো মিন্সের একটা স্টেবিলাইজার, এটার প্রাইস অনেক বেশি, কিন্তু এটা সাকোর মতো 6 মাসে পুড়বে না, আপনি মানে আরামসে ইউজ করতে পারবেন। আর আপনারা যারা আপনার মার্কেট থেকে সাকো কিনবেন অবশ্যই অরিজিনালটা কেনার চেষ্টা করবেন, কারণ অরিজিনালটা এখনকার আমাদের বাংলাদেশে পাওয়া যায় না। সাকোর যত স্টেবিলাইজার আছে সব হলো আমাদের বাংলাদেশের হ্যান্ডমেড, মানে নকল স্টেবিলাইজার। তো ওইটা না কিনে স্টেবিলাইজার অবশ্যই এটা কিনবেন। আচ্ছা যাক, তাহলে মোটামুটি একটা আইডিয়া আপনারা পাইলেন যে কী কী চালাতে পারবেন, ব্যাকআপ টাইম কতক্ষণ থাকবে, এবং এখন আমি আপনাদেরকে আইডিয়া দিব এই সেটআপটা করতে আপনার কত টাকা খরচ হবে। ধরেন যে আপনার এখন সোলার লাগানোর কোনো প্রয়োজন নাই, বা আপনি সোলার লাগানোর বাজেট নাই, বা আপনি এখন সোলারটা লাগাইতে চাচ্ছেন না, তাইলে আপনি কি করবেন, শুধুমাত্র 6 কিলোওয়াটের এই মেশিনটা আর হলো 5,000 ওয়াটের, অর্থাৎ 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ারের এই লিথিয়াম ব্যাটারিটা আপনি শুধুমাত্র ইনস্টল করবেন। এই 6 কিলোওয়াটের এই গ্রোওয়াটের ইনভার্টার আর হলো 5 কিলোওয়াটের ডায়াটিসানের এরকম একটা যদি 5,000 ওয়াটের লিথিয়াম ব্যাটারি আপনি ইনস্টল করেন, তাহলেও আপনার ব্যাকআপটা, আপনি তো আমি হিসাব দিলাম, লাইট ফ্যান যদি 500 ওয়াট চালান 10 ঘন্টা ব্যাকআপ পাবেন, 1,000 ওয়াট চালালে 5 ঘন্টা ব্যাকআপ পাবেন। অনেকেরই সোলার কেনার মতো বাজেট নাই গ্রামের বাড়িতে, পরেও আপনি সোলার লাগাতে পারবেন। তাহলে এটাতে খরচ কত আসবে? শুধুমাত্র ব্যাকআপ সিস্টেম, অর্থাৎ আইপিএসের মতো, আমরা যেমন একটা আইপিএস ইনস্টল করি, কারেন্ট গেলে আপনার ব্যাটারি থেকে ব্যাকআপ নেই, আবার কারেন্ট আইলে চার্জ হয়। এই ইনভার্টারগুলো সোলার ইনভার্টার, বাট এগুলা সোলার ছাড়া কারেন্ট দিয়েও আপনি চালাতে পারবেন, শুধুমাত্র ইনভার্টার আর ব্যাটারি দিয়ে। তো কপিল ভাই, সোলার ছাড়া এটা চার্জ হবে কীভাবে? কারেন্ট থেকে চার্জ হবে। এগুলো কারেন্ট থেকেও চার্জ হয়, সোলার থেকেও চার্জ হয়, অনেকে এই জিনিসটা আবার বুঝে না। এই সেটআপটাতে আপনার খরচ হবে, আমি একটা হিসাব দিই, 85 + 150, তার সাথে ওই দুইটা, একটা এটিএস দিবেন, দুইটা হলো দিবেন সার্কিট ব্রেকার দিবেন, এমসিবি দিবেন, তাতে আসবে আরও 15, আর ইনস্টলেশন চার্জ কেবল টেবল মিলাই ধরেন যে আরও 15, তাতে করে খরচ আসবে হলো 2,65,000 টাকা। কথাটা আপনি বুঝেন। আমি এখানে স্টেবিলাইজারও দেই নাই। যদি আপনার এলাকাতে লো ভোল্টেজ থাকে
অবশ্যই স্টেবিলাইজার দিবেন, দেওয়াটা ভালো। স্টেবিলাইজার দিলে খরচটা আর একটু বেড়ে যাবে, 3 লাখ হয়ে যাবে। হ্যাঁ, স্টেবিলাইজার ছাড়া শুধুমাত্র এখানে যে লিথিয়াম ব্যাটারিটা দেখছেন এটা কিন্তু 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ারের ভিতরে মার্কেটে যত লিথিয়াম ব্যাটারি আছে সবচাইতে বেস্ট, সবচাইতে হাই কোয়ালিটির ব্যাটারি। এটার প্রাইস অনেক বেশি। এই একটা লিথিয়াম ব্যাটারির দাম হলো 1.5 লাখ টাকা। আর অন্য অন্য লিথিয়াম ব্যাটারিগুলো আপনি আরও অনেক কমে পাবেন। এটা অনেক ভালো, ওয়াল মাউন্ট টাচ ডিসপ্লে অনেক ভালো। আচ্ছা, তাইলে আমরা একটা খরচের হিসাব আপনাকে দিলাম। শুধুমাত্র এই লিথিয়াম ব্যাটারি আর তার সাথে যদি আপনি গ্রোওয়াটের 6 কিলোওয়াটের ইনভার্টার দিয়ে আর এটিএস আর 2টা সার্কিট দিয়ে ইনস্টল করেন, কেবল টেবল মিলিয়ে 2,65,000 টাকার ভিতরে আপনার এই ইনস্টলটা কমপ্লিট হয়ে যাবে। এটা দিয়ে আপনি 5 ঘন্টা এবং 10 ঘন্টা ব্যাকআপ পাবেন, যেটা আমি শুরুতে আপনাদের বুঝাইছি। তাইলে লং টাইম ব্যাকআপ পাইলে আপনার এটা হয়ে যাচ্ছে। আর আরেকটা সুবিধা পাবেন, এটা যেহেতু লিথিয়াম ব্যাটারি 1 ঘন্টায় ফুল চার্জ হয়ে যাবে। আপনি যদি পানির ব্যাটারি ইউজ করেন, পানির ব্যাটারি যখন একবার ফুল ডিসচার্জ হয় এটা আবার চার্জ হইতে 10 ঘন্টা সময় লাগে। কিন্তু লিথিয়াম ব্যাটারি আপনাকে 10 ঘন্টা ব্যাকআপ দেওয়ার পরে যদি আবার 1 ঘন্টায় কারেন্ট আসে, এই 1 ঘন্টায় আবার ফুল চার্জ হবে, আবার 10 ঘন্টা আপনি ব্যাকআপ পাবেন। কথাটা আপনি বুঝছেন কিনা? লিথিয়াম ব্যাটারির সুবিধাটা হচ্ছে 1 ঘন্টায় ফুল চার্জ হয়ে যায়, অর্থাৎ ফাস্ট চার্জিং সাপোর্ট করে। মানে আপনি তো ফুল ডিসচার্জ করলেন 10 ঘন্টা চালাইয়া ব্যাকআপ থেকে, এখন 10 ঘন্টা পরে যদি 1 ঘন্টা আবার কারেন্ট পায়, আবার যদি কারেন্ট চলে যায়, ওই 1 ঘন্টায় আবার ব্যাটারিটা ফুল চার্জ হবে, আরও 10 ঘন্টা আপনি ব্যাকআপ পাবেন। আচ্ছা, তাইলে আপনার খরচের হিসাবটা আপনি পাইলেন কত? 2,65,000-তে শুধুমাত্র 6 কিলোওয়াটের মেশিন, ইনভার্টার আর অ্যাসেসরি যেগুলো আছে এগুলো দিয়ে আপনি ইনস্টল করে ফেললেন। এখন যদি আপনি এটার সাথে সোলার সহ করেন, এখানে আমরা যে স্ট্রাকচারটা ভিডিওর শুরুতে আপনাকে দেখাচ্ছি, এরকম হেভি করে 7,000 ওয়াটের সোলার প্যানেল দিলেন, হেভি করে স্ট্রাকচার করলেন, ভোল্টেজ স্টেবিলাইজার দিলেন, সব কিছু যদি প্রপারলি করেন, আপনার এই সেটআপটাতে আপনার খরচ আসবে হলো 7 লক্ষ টাকা। 7 লক্ষ টাকা যদি আপনি ভোল্টেজ স্টেবিলাইজার দেন এবং সব কিছু স্ট্রাকচারটাও হেভি করে করেন, মজবুত করে করেন, 7 লক্ষ টাকা আসবে। অনেকে আপনাকে 1 লক্ষ টাকা কমে করে দিতে পারবে। কীভাবে পারবে? সে 1 নম্বরে ভোল্টেজ স্টেবিলাইজার দিবে না, 2 নম্বরে যে স্ট্রাকচারটা তৈরি করবে এটা খুবই হালকাভাবে এবং কেবল দিবে 6 RM। কিছু চুরি করা জায়গা আছে, তো ওরা চুরিদারি করে বুঝায় যে আমরা আইপিএস মার্টের চাইতে আপনারা 1 লাখ টাকা কমে করে দিচ্ছি, আসলে ওরা আপনাকে ঠকাচ্ছে। এখন আপনি কখনো চাইবেন না যে আপনার এত দামের একটা সেটআপ ঘূর্ণিঝড়ে উল্টাইয়া সোলার প্যানেলগুলো পড়ে যাক। কখনোই হালকা স্ট্রাকচার, মানে ঠুনকা টাইপের স্ট্রাকচার করবেন না, কারণ সোলার প্যানেলগুলো অনেক ভার। এগুলা সোলার প্যানেল এক একটার ওয়েট প্লাস হলো প্রায় 30 কেজি। এখানে আছে হলো 10টা, 10 × 30, তাহলে কত হলো? 300 কেজি, বাঘ হলো 40, তার মানে প্রায় 7.5 মন। এরপরে স্ট্রাকচারে ভার আছে না, প্রায় 8 মন ওয়েট আছে এখানে। তো তাহলে এত ভারী একটা জিনিস কখনো হালকাভাবে স্ট্রাকচার দিয়ে আপনি করবেন না। এখন এখানে যে মনে করেন 7,000 ওয়াটের প্যানেল, হেভি স্ট্রাকচার, ভোল্টেজ স্টেবিলাইজার, 6 কিলো ওয়াটের মেশিন, 5 কিলো ওয়াটের লিথিয়াম ব্যাটারি, এটা দিয়ে যদি করেন আপনার পড়বে 7 লক্ষ টাকা ফিক্সড। এখন যদি আপনি 16 কিলো ওয়াটের লিথিয়াম ব্যাটারি এটার সাথে অ্যাড করেন, তাহলে আপনার আরও 1,50,000 টাকা যোগ হবে। অর্থাৎ এই সেটআপটাই যদি ব্যাটারিটা 16 কিলো ওয়াটের দেন তাহলে পড়বে আপনার 8,50,000 টাকা। আর যদি এই সেটআপ যেভাবে দেখতেছেন এভাবেই দেন, ব্যাটারি যদি 5 কিলো ওয়াট হয় তাহলে পড়বে হলো 7 লক্ষ টাকা। অনেকে আছে হিসাব বুঝে না, ভিডিওর নিচে কমেন্টে এসে উল্টাপাল্টা কমেন্ট করে, ভাই এত টাকা খরচ, এটা না সেটা না। আসলে ওর এই বাজেটই নেই। 7 লাখ টাকা থেকে 8.5 লাখ টাকা খরচ করে সোলার সেটআপ করার মতো বাজেট সবার থাকে না। আপনার যদি বাজেট না থাকে আপনি করেন না, আপনি ছোটো সেটআপ করেন। খামাখা ভিডিও নিচে এসে উল্টাপাল্টা কমেন্ট করার তো দরকার নেই। যার বাজেট আছে, যার লাগবে, যে এসির নিচে ঘুমায়, এটা তার জন্য। আপনার ঘরে এসি নাই, আপনার আছে হলো 3 ফ্যান, 5 লাইট, 5 ফ্যান, 10 লাইট, আপনি এই সেটআপের ভিডিও দেখলেন, দেখে উল্টাপাল্টা কমেন্ট করলেন, এটা তো আপনার জন্য না ভাই। যার ঘরে 2টাই এয়ার কন্ডিশন র্যান্ডমলি চলে, যে 2টাই এসির নিচে ঘুমায়, এই সেটআপ হলো তার জন্য। যার ঘরে 2টাই এয়ার কন্ডিশন আছে সে অবশ্যই সলভেন্ট মানুষ, তার জন্য 8 লাখ 10 লাখ টাকা এটা কোনো ম্যাটার করে না। কিন্তু আপনি যারা 2 ফ্যান 3 লাইট, 3 ফ্যান 5 লাইট চালাবেন, তার জন্য এত বড় সেটআপ অবশ্যই ম্যাটার করে। কাজেই এই ভিডিও আপনার জন্য না, আপনি স্কিপ করেন, যার দরকার সে করবে। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।